আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: تسمعون ويسمع منكم، اسمعوا ممن يسمع منكم، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল যে এলমুর রিজাল, আমাদের যে বিষয় ছিল এলমুর রিজাল, ইলমুর রিজাল কিতাবের আমরা যে কিতাবটা পড়াই, ডক্টর মুহাম্মদ বিন মাতার আজ-জাহাদানি নাওয়ারাল্লাহু মারকাদাহু, তার কিতাবের মধ্যে আমরা আগেও পড়েছিলাম। তো একটা ভূমি মুকদ্দমা আছে, একটা তামহিদ আছে, 5টা অধ্যায় আছে, 5টা অধ্যায়ের মধ্যে 14টা ফসল আছে, এবং আরেকটা আর 51টা বিষয় নিয়ে তিনি কি করবেন, আলোচনা করবেন। তার মধ্যে গতকাল আমরা তামহিদ, ভূমিকা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এই ভূমিকার মধ্যে 3টা বিষয় আছে। কয়টা বিষয় আনছেন বলেন কিতাবে? 1 নম্বরে ইসনাদ এবং ইসনাদের গুরুত্ব। 2 নাম্বার বিষয় সামনে আসবে বদউল ইস্তেমাল ইসনাদ ও সুয়াল আনহু, সনদের ব্যবহার কখন শুরু হয়েছে, কখন থেকে সনদের ব্যাপারে প্রশ্ন করা শুরু হয়েছে। 3 নাম্বার বিষয় আমাদের ইলমুল রিজাল এই কিতাবের তামহিদের 3 নাম্বার বিষয় হচ্ছে জুহুরু ইলমির রিজাল ও বদউ তাসনিফ ফিহি। ইলমুর রিজাল, এই এলেমটা কখন প্রকাশ পাইল এবং এই ব্যাপারে কিতাব লেখা কখন শুরু হইল। মানে ইলমুর রিজালের ইতিহাস, সংকলিত কি ইতিহাস। ছাত্র ভাইয়েরা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? হুম, বলেন না? জি, জি হুজুর। আলহামদুলিল্লাহ। তাহলে গতকাল রাত্রে আমরা যে ইসনাদ, ইসনাদ এবং সনদ কাকে বলে, ঠিক আছে, এই বিষয় নিয়ে, এবং মতন কাকে বলে, এই বিষয় নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি। জি মাজারুল ইসলাম ভাই, জি হুজুর। হয়তো গতকাল আপনি মনে হয় ক্লাসে ছিলেন না, ভিডিও দেখছেন কিনা তা জানি না। শেষ দিকে আসছিলেন আচ্ছা, একটু। গতকাল ইসনাদ, তারিফুল ইসনাদের একটা বিষয় আমাদের বাকি ছিল। হয়তো 1 মিনিট সময় পেলে সেটা হয়ে যেত। যে মতনে হাদিস নিয়ে ইখতিলাফ আছে। মতনে হাদিস এরা কি সাহাবায়ে কেরামের কৌল আন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে মতনে হাদিসের মধ্যে সাহাবার কৌলটাকে ধরা হবে কিনা, নাকি শুধু রসুলের কৌলটাকে কি হবে, ধরা হবে। এই নিয়ে একটু কি আছে, মানে ইখতিলাফ আছে। মানে কোন স্থান থেকে সনদের শেষ, এটা কোথায়, সাহাবায়ে কেরামের কোল সহকারে আন আবি হুরায়রাতা, আন আবি হুরায়রাতা পর্যন্ত কি সনদ হবে, নাকি মতন শুরু হবে আবু হুরায়রা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ পর্যন্ত, ঠিক আছে। এই নিয়ে জি একটু কি আছে, ইখতিলাফ আছে। কয় উখতিলিফা ফি মতনিল হাদিস, মতনে হাদিস নিয়ে একটু কি আছে, ইখতিলাফ আছে। ইখতিলাফ আছে। এটা কই থেকে শুরু হবে? আহুয়া কৌলুস সাহাবী আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ওয়া কাযা, আম হুয়া কৌলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাস। এটা কি সাহাবীর কুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে সাহাবীর কোল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেমন মনে করেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার।
এতটুক কি মতন, নাকি শুধু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মতনুল হাদিস? এই নিয়ে মুহাদ্দিসিন কেরাম মাঝে কি আছে? ইখতিলাফ আছে। কিন্তু এই ব্যাপারে রাজে কোল কোনটা? ঠিক আছে, এই ব্যাপারে রাজে কোল কোনটা, মুফতাবিহি কোল কোনটা? ওয়াল আউয়ালু আল আজহারু। ঠিক আছে, আল আউয়ালু, বলেন বলেন। আল আল আজহার। আউয়ালু আল আজহারু মানে প্রথম কোল, মানে সাহাবী, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন এরকম এরকম, ইতরুক হচ্ছে মতনুল হাদিস। শুধু কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নয়, যে সাহাবীর কথাটা বাদ দিলাম, সাহাবীকে বাদ দেয়া হলো, কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতরুক মতনুল হাদিস বর্ণনা করলাম, কয় না কোনটাকে মতনুল হাদিস ধরা সবচেয়ে ভালো, মানে সাহাবী সহকারে রসুলের কোলটাকে ধরলে এটা হচ্ছে কি সবচেয়ে ওয়াল আউয়ালু ওয়াল আজহার। জি আব্দুল সালাম ভাই, কথা কি বোঝা আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ, বুঝে আসতেছে। আল আউয়ালু আল আজহারু, কয় লিমা তাকাররারা মিন আন্না সানাদ ইম্মা কওলুন আও ফি'লুন আও তাকরীরুন। কেননা এই কথা তো সাব্যস্ত হয়ে গেছে, সুন্না, সুন্না, সুন্না হাদিস কি হইব, যে তা মিন আন্না সুন্নাতা, হাদিস হবে হয়তো নবীজির কোল, হয়তো হয়তো কৌলি হাদিস হবে, অথবা ফেলি হবে, অথবা তাকরিরি হাদিস হবে। কি হবে? কি হবে? তাকরীর হাদিস। তাকরিরি হাদিস হবে। কথা বোঝা আসছে? হুম। জি হুজুর। তাহলে বোঝা গেল যে সাহাবী সহকারে রসুলের কোলটাকে এতটুক মতন হিসাবে, মতন হাদিস হিসেবে ধরা, এটা সবচেয়ে কি ভালো, এটাই হচ্ছে রাজে কোল। এই ছিল আমাদের গতকাল সনদ সম্পর্কে আলোচনা। আজকে আমাদের নতুন আলোচনা শুরু হতে যাচ্ছে। নতুন আলোচনা কি হবে বলেন তো? আহামিয়াতুল ইসনাদ। আহমিয়াতুল ইসনাদ। কি ভাই? সনদের গুরুত্ব। আহমিয়াতুল ইসনাদ। জি। সনদের গুরুত্ব নিয়ে কি করা আজকে আলোচনা, আজকে আমাদের আলোচনা। আমরা সনদের গুরুত্ব সম্পর্কে কিছুটা আমরা দেরাসা কিতাবের মধ্যে পড়েছি, কিন্তু দক্তুর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ বিন মাতার আজ-জাহদানি নাওয়ার আল্লাহু মারকাদাহু, তিনি খুব অনেকগুলো সনদের গুরুত্ব সম্পর্কে অনেক জরুরি আলোচনা তিনি এখানে কি করছেন, তুলে ধরছেন। এগুলো আমরা মন রাখার কি করবো, স্মরণ রাখার ইনশাল্লাহ চেষ্টা করব। খুব জরুরি আলোচনা করছেন, মানে অনেক কৌলগুলো একত্র করে ফেলছেন, যেগুলো আমাদের একত্র সাধারণত আমরা শুনি নাই বা জানিও না, সনদের গুরুত্ব সম্পর্কে। জি। জি। তাহলে এখন আমাদের আলোচনা কি হবে বলেন তো? সনদের গুরুত্ব আহমিয়াতুল নাকি? বলেন বলেন। ইসনাদ। জি। আহমিয়াতুল ইসনাদের ইসনাদ নিয়ে হবে। আহমিয়াতুল ইসনাদ, আহমিয়াতুল ইসনাদ। ইসনাদ। কলিল ইসনাদ মাকানাতুহু আহমিয়াতুহু ফিল ইসলাম। যে যে লিল ইসনাদ মাকানাতুহু ও আহাম্মিয়াতুহু ফিল ইসলাম, কয় সনদের জন্য ইসলামের মধ্যে, ইসলামের মধ্যে সনদের অত্যাধিক একটা গুরুত্ব এবং স্থান রয়েছে। কি ভাই? ইসলামের মধ্যে কি সনদের অত্যাধিক গুরুত্ব, গুরুত্ব এবং কি তার একটা মর্যাদা রয়েছে, সনদের মাকান মর্যাদা। রয়েছে। কয় ইজিল আসলু ফি জালিকা তালাক্কাল উম্মাতু লিহাজা দিন আনিস সাহাবা। কয় এই ব্যাপারে আসল হইলো, দেখেন ইজিল আসলু, কেননা মৌলিক কথা হলো এই ব্যাপারে, উম্মতি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে তারা কোথায় পেয়েছে? এই দিনকে পেয়েছে তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন থেকে। ঠিক না? কিবারে তাবেঈন, তারা দিন কার থেকে শিখছেন বলেন? কিবারে তাবেঈন, তারা
সিগারে তাবিনও সাহাবা একরামের যুগ পেয়েছেন। তারা সাহাবা একরাম থেকে তারা দিন শিখেছেন। এখানে উম্মতের মেজদাক হচ্ছে কে? তাবে কিবার এবং তাবে কি সিগার। তাবে কিবার তাবে সিগাররা কার থেকে দিন পেয়েছেন বলেন? হ্যাঁ, সাহাবা একরাম থেকে। তালাক্কু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আন রাসূলি রাব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারা সাহাবা একরাম দিন পেয়েছে কার থেকে? নবী করিম রসুল রব্বিল সাল্লাল্লাহু আলামিন যে রব্বিল আলামিনের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ওয়াহুয়া তালাক্কা আন রব্বিল ইজ্জাতি ওয়াল জালাল বিওয়াসিতাতিন আও বিগাইরি ওয়াসিতাতিন। আর নবীজি দিন পেয়েছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন থেকে, হয়তো কোনো মাধ্যমে অথবা মাধ্যম ছাড়া। মাধ্যম ছাড়া হইলে এর নাম হইলো কি হাদিস, আর মাধ্যমের মাধ্যমে হইলে এটা হলো কোরআন। কি ভাই? মাধ্যমের মাধ্যমে হলে কি হইবে এটা? বিগৈর ওয়াসিতা। কোরআন। বিগৈর ওয়াসিতা এটা হবে হাদিস। আর বি ওয়াসিতা এটা হবে কি? কোরআন। কোরআন। ঠিক না? কথা কন না? জি। ওহি কয় প্রকার? ওহি দুই প্রকার নাকি? জি। ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। তো কামা হুয়া মালুমুন মিন আকসামিল ওহি, যেটা ওহির প্রকার থেকে যেটা জানা গেছে। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বিল জলিল। তাইলে তাইলে এই ইসনাদের একটা কি আছে ইসলামের মধ্যে? ইসনাদের একটা মাকান আছে। মাকান, একটা গুরুত্ব ইসলামের মধ্যে আছে। যে সাহাবায়ে আমাদের এ, কিবারে তাবিনগণ বা তাবিনগণ এই দিন পেয়েছে সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম দিন পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পেয়েছে আল্লাহ রব্বুল আলামিন থেকে। ওয়াকাযালিকা মা সাহহা আন ইবনে আব্বাস আন্নাহু ক্বাল। এই এই সনদের গুরুত্ব সম্পর্কে, হ্যাঁ, একার হাদিসের মাধ্যমে, যে হাদিসের মাধ্যমে কিছু জরুরি কথা, গুরুত্ব কথা, সনদের গুরুত্ব সম্পর্কে যে আলোচনা শুরু হতে যাচ্ছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে ওহী গ্রহণ করেছেন তা সুস্পষ্ট সত্য জিনিস। ওয়াকাযালিকা মা সাহহা আন ইবনে আব্বাস আন্নাহু ক্বাল। এমনি ভাবে ইবনে আব্বাস থেকে যেটা বিশুদ্ধ ভাবে বর্ণিত হয়েছে যে আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসমাউনা ইসমাউ মিনকুম, ইসমাউ মিম্মান ইসমাউ মিনকুম। আপনারা এই হাদিস আবু দাউদ শরীফে পড়ছেন, নিচে একটা হাসিয়া আছে দেখেন, আখরাজাহু আবু দাউদ ফি কিতাবিল ইলমি মিনাস সুনান বাবি ফজলে নশরিল ইলমি, বাবু ফজলে নশরিল ইলমি। আখরাজাহু ইমাম আহমদ ইবনে হাম্বল কিলাহুমা বিসনাদিন সহিহিন। কি ভাই? এই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল কি করছেন? মুসনাদ আহমদের মধ্যে বর্ণনা করেছেন। এই দুনো সনদ, আবু দাউদের সনদ, মুসনাদ আহমদের সনদ, কিলাহুমা বিসনাদিন সহিহিন। কি ভাই? দুনো সনদে কি আছে? সহি সনদে বর্ণিত হয়েছে। আখরাজা অল মুসনাদ, মুসনাদ আছে মুসনাদ আহমদের মধ্যে 4 নম্বর খন্ডে এত 9 পৃষ্ঠা আছে, হাদিস নাম্বার এত। তাহকিক শাইখ আহমদ শাকের। আখরাজাহুল হাকিম ফি মারিফাতি উলুমুল হাদিস। আবার এই হাদিসটাকে মারিফাতুল উলুমুল হাদিসের মধ্যে হাকিম হাকিম রহমতুল্লাহ আলাইহি হাদিসটাকে তাখরিজ করেছেন। ওয়াকালা লাকাদ ওয়াসাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল হাদিস আরবাআত তাবাকাত ফি রুওয়াতিল হাদিস। আর তিনি বলেছেন, হাকিম রহমতুল্লাহ বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে রাবীদের 4টা স্তর বর্ণনা করেছেন। কয়টা? কয়টা স্তর বর্ণনা করেছেন? 4টা স্তর বর্ণনা করছেন। তো হাজিহিল খামিসাতুল্লাতি নাহনু ফিহা আলামা মুসিবাহু। আর যে আমরা যেটা আছে আল্লাতি নাহানু ফিহা, আমরা যেখানে আছে এটা হলো 5ম নাম্বার স্তর। কয় নাম্বার? 5ম নাম্বার তবকা।
তাইলে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী রাবীদের কয়টা স্তর বর্ণনা করছেন? 4টা স্তর নাকি? এবার আগে হাদিসের অনুবাদটা ভালো করে বুঝি, যে এই এই হাদিস থেকে সনদের গুরুত্ব কিভাবে আল্লাহ নবী বুঝাচ্ছেন। কয় তাসমাউনা, ভাই, তাসমাউনা, তোমরা তোমরা শুনবে বা তোমরা শুনতেছ, কি ভাই? তাসমাউনা, ঠিক না? জি। তোমরা শুনতেছ অথবা তোমরা কি শুনবে? শুনবে। কার থেকে তোমরা শুনতেছ? নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন তাসমাউনা, তোমরা শুনতেছ। এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সামনেও তোমরা আমার থেকে কি করবে? শুনবে। তাহলে সাহাবায়ে কেরাম কার থেকে শুনবে? নবীজির থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম, থেকে। তোমরা শুনবে, তোমাদের থেকে শোনা হবে আবার। ইসমাউ মিনকুম, ও সাহাবারা, তোমাদের থেকে শোনা হবে। তার মানে তোমাদের থেকে কারা শুনবে? তোমাদের থেকে তাবিইনরা শুনবে। তাবি সিগার, তাবি কিবার, তারা তোমাদের থেকে শুনবে। ওয়াইসমাউ মিম্মান ইয়াসমাউ মিনকুম, ঠিক আছে? যারা তোমাদের থেকে শুনবে তাদের থেকেও শোনা হবে। মানে, কথা বলেন না, যারা তোমাদের থেকে শুনবে, ও সাহাবারা, যারা তোমাদের থেকে শুনবে, মানে তাবিইনরা, তাবিয়ে কিবার, তাবিয়ে, হ্যাঁ, সেগার, তোমাদের থেকে যারা শুনবে তাদের থেকেও শোনা হবে। মানে তাবে তামিন শুনবেন। এভাবে হা কাদা চলতে থাকবে। কথা 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 কি বুঝতেছেন? তাবে তাবিন। নবীজি কয়টা স্তর বললেন এখানে? বলেন না, এলম চারটি রিজাল্টের কয়টা স্তর। স্তর? 4টা স্তর বর্ণনা করলেন। চারটি। নবীজির থেকে সাহাবা শুনবে, সাহাবার থেকে তাবে সিগার বা কিবারা শুনবে, তাবে সিগার বা কিবার থেকে তাবে তাবিনগণ শুনবেন। কয়টা স্তর বর্ণনা করলেন? চারটা। দেখছেন সনদের গুরুত্ব কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসমাউনা ওয়া ইসমাউ মিনকুম, ইসমাউ মিম্মান ইয়াসমাউ মিনকুম। লিদালালাতি আলা আহাম্মিয়াতিন ও মাকানাতিল ইসনাদ মিনাল ইসলাম। এই হাদিসটা সনদের গুরুত্ব, হ্যাঁ, সনদের মর্যাদা, ইসলামের মধ্যে সনদের মর্যাদা এবং ইসলামের মধ্যে সনদের যে গুরুত্ব আছে, এই হাদিসটা কি এটা কি করে? প্রমাণ বহন করে। আজকুরু ফিমা ইয়ালি তাইফাতু মিন আকওয়ালিস সালাফ রহিমাহুমুল্লাহু তাআলা। আল্লামা ডক্টর মোহাম্মদ বিন মাতার আজ-জাহদানি রহিমাহুমুল্লাহু তাআলা, না, নাওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি বলেন যে আমি এখানে আসকারু ফিমা ইয়ালি, আমি নিচে, হ্যাঁ, সলফে সালেহিনদের কিছু, হ্যাঁ, সলফে সালেহিনদের একটা জামাতের, জামাতের কথা, যে এই সনদের গুরুত্ব সম্পর্কে সলফে সালেহিনদের একটা একটা জামাতের কিছু কথা আমি তোমাদের সামনে কি তুলে তুলে ধরতেছি। কে বলতেছেন এটা? মুহাম্মদ বিন মাতার আজ-জাহরানি। মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানি। আচ্ছা। তিনি, নাওয়ার আল্লাহ মারকাদাহু, তিনি এই কথা বলতেছেন। ঠিক আছে তো সাথী ভাইয়েরা? হ্যাঁ, জি হুজুর। আচ্ছা। জি জি জি। কি বলতেছেন? রওয়াল ইমাম মুসলিম বি সনাদিহি আন মুহাম্মদ ইবনে সিরিন। ইমাম মুসলিম রহমতুল্লাহ, দেখেন সনদের গুরুত্ব সম্পর্কে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই যে সনদের গুরুত্ব সম্পর্কে, ঠিক আছে, সনদের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করতেছেন। কার থেকে বর্ণনা করতেছেন? মোহাম্মদ ইবনে সিরিন থেকে, নাকি? কথা বলেন না। জি জি। জি। মোহাম্মদ ইবনে সিরিন থেকে। সিরিন। ইমাম মুসলিম তার সনদ সহ মুহাম্মদ ইবনে সিরিন থেকে কি করতেছেন? বর্ণনা করতেছেন। কি বর্ণনা করতেছেন? যে কল আল ইসনাদু মিনাদ্দিন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলতেছেন আল ইসনাদু মিনাদ্দিন, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। এটা আপনারা মনে হয় মুসলিম শরীফের মুকাদ্দামার মধ্যে পড়েছিলেন, নাকি? জি ইসনাদ বা জি সনদ, হুজুর। এরা দ্বীনের অন্তর্ভুক্ত। যদি ইসনাদ না থাকতো তাহলে যে কেউ যা খুশি বলতে পারতো, কি ভাই? যে কেউ
ঝাঁকি শুকিয়ে বলতে পারতো। বলতে যদি এবার পারতো। সনদের গুরুত্ব কি বুঝতেছেন কথা? হ্যাঁ, জি। যদি সনদ না থাকতো তাহলে হ্যাঁ যে কেউ ঝাঁকি শুকিয়ে বানায় বলতে পারতো। দেখেন না অনেক সময়, তারপরও তো বলছে কিনা বলেন তো, তারপরও বলছে কিনা, জাল হাদিস বর্ণনা করছে কিনা। জি ঠিক আছে, করছে। জি এই করছে। সনদের কারণেই আবার ওগুলো যে জাল হাদিস সেটা ধরা পড়ছে। কথা কয় না, ওগুলা যে জাল হাদিস সেটা কি পড়ছে, ধরা পড়ছে। ধরা পড়ছে। যদি সনদ না থাকতো কোনটা জাল হাদিস আর কোনটা সহি হাদিস এটা কি ধরা ধরা যাইতো না। যাইতো না। আল ইসনাদু মিনাদ দিন, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, ওয়া বি ইসনাদিহি ইলা মুহাম্মদ বিন সিরিন আইজান, ওয়া বি ইসনাদিহি, মুহাম্মদ বিন সিরিন আরো বলেন, ওয়া বি ইসনাদিহি, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি আরো বলেন, ওবি ইসনাদিহি ইলা মুহাম্মদ ইবনে সিরিন আইজান ক্বাল ইন্না হাযাল ইলমা দীনুন, ইন্না হাযাল ইলমা দীনুন। কি ভাই, ইন্না জি হাযাল ইলমা দীনুন, এখানে এই হাদিসটা কোথায় কোথায় আনছেন, হাসিয়ার মধ্যে কি করা হয়েছে, এগুলোকে তাখরিজ করা হয়েছে নাকি কথাগুলোকে। জি কয়া ইন্না হাযাল ইলমা দীনুন ফাংজুরু আম্মান তাখুজুনা দীনাকুম। এটা মনে হয় আপনারা সামাইলে তিরমিজির মধ্যে পড়ছেন, খেয়াল আছে? হ্যাঁ, জি শেষের দিকে নিশ্চয়ই এই হাদিস বা এই জ্ঞান, ইন্না ইন্না হাযাল ইলমা, এই ইলম, এই ইলমটার উদ্দেশ্য এখানে হাদিস। এই হাদিস হলো নিশ্চয়ই একটা দিন। কি ভাই, হাদিস কি? এই হাদিস হচ্ছে একটা দিন, তোমাদের ধর্মের অংশ। সুতরাং দেখো তোমরা কার থেকে দিন গ্রহণ করছো, তোমরা কার থেকে হাদিস গ্রহণ করছো। ফাংজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, তোমাদের দিন তোমাদের হাদিস কার থেকে গ্রহণ করছো এটা ভালো করে দেখো দেখো দেখো। ফাংজুরু, ঠিক আছে। এবার জি কেন কয় এরা দেখতে এই জন্য হইব, যালিকা লিআন্নাল ইসনাদা উসিলাতুন লিতাময়িজিল আহাদিসিস সহিহা মিনাজ যঈফাতি মিম্মান ইয়াতারাত্তাবু আলাইহি মারিফাতা আহকামিন আও তাআলিমিদ দ্বীন। কয় এটা কার থেকে তুমি দিন গ্রহণ করছো এটা ভালো করে তুমি কি করো, হ্যাঁ। লক্ষ্য করো। কেননা কয় এই ইসনাদ হচ্ছে জয়ীফ হাদিস থেকে সহিহ হাদিসকে পার্থক্য করার বড় একটা কি ভাই এটা মাধ্যম। কি বললাম বলেন তো, নিশ্চয়ই, বলেন না বলেন না। এই সনদ এটা জয়ীফ হাদিস থেকে সহিহ হাদিস পার্থক্য করার একটা কি ভাই মাধ্যম। মাধ্যম। এখানে, এখানে জয়ীফা হবে শব্দটা কিন্তু গলত লেখছে, এই যে নিচে লেখা জি আছে জয়ীফা লেখা আছে, হ্যাঁ জয়ীফা জি, কলম দিয়ে লিখে দিচ্ছে। লেখা দিছে। কয় দেখেন মিম্মা ইয়াতারাত্তাবু আলাইহি, হ্যাঁ, মারফাতু আহকাম ও তালিমিদ দ্বীন, যেটা আহকাম চিনার কি হবে, আহকাম চিনার বড় যেটা আহকাম যার মাধ্যমে জানতে হবে, দিন যার থেকে কি করতে হবে, শিখতে হবে জানতে হবে। সুতরাং এই জন্য জয়ীফ হাদিস থেকে সহিহ হাদিস চিনার বড় একটা কি মাধ্যম। যদি সহিহ হাদিস যে বুঝতে পারেন এটা সহিহ হাদিস, এর থেকে হুকুম আহকাম বের হবে, ঠিক না? কথা বলেন না? জি ওই হুকুম জি আহকাম, কারণ জয়ীফ হাদিস কখনো আহকামের আহকামের দলিল হইতে পারে না। ঠিক আছে, জি। জয়ীফ হাদিস আহকামের কি হইতে পারে না, জয়ীফ জিদ্দান হাদিসের আহকামের হাদিসে আহকামের জন্য দলিল হইতে পারে না, এই জন্য হাদিস কি পারে না। লাগবে, সহি হাদিস লাগবে, সহি হাদিস অথবা লাগবে। সহির সমপর্যায়ের হাদিস লাগবে। হুম। জয়ীফ জিদ্দান হাদিস আহকামের ক্ষেত্রে দলিল হিসাবে পেশ করা যাবে না। এই জন্য সনদের একটা আলাদা কি আছে, গুরুত্ব আছে। জি সনদের কি আছে, গুরুত্ব আছে আলাদা। গুরুত্ব আছে। তাহলে আমাদের সালফে সালেহিনদের কথার মাধ্যমে, নবীজির কথার মাধ্যমে সনদের গুরুত্ব বুঝলাম। এবার হ্যাঁ সাহাবা একরামের কথার মাধ্যমে আমরা সনদের গুরুত্ব বুঝলাম।
ইবান আমাদের সলফে সালেহিনদের কথার মাধ্যমে আমরা কি বুঝতেছি? সনদের গুরুত্ব বুঝতেছি। সনদ অত্যাধিক গুরুত্বপূর্ণ জিনিস। তৃতীয় সলফে সালেহিনদের কথা, আখরাজাহু মুসলিম আইজান বিইসনাদিহি আল ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক আন্নাহু ক্বাল হ্যাঁ। বাইনানা ওয়া বাইনাল কওমিল কাওয়াইম, ইয়ানি আল ইসনাদ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে আপনার না চিনলে, আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই এটা ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন। কার ছাত্র? কথা ইমাম আবু বলেন না, হানিফার কার ছাত্র। ছাত্র বলেন না। ইমাম আবু হানিফার ছাত্র। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি ছিলেন? ছাত্র ছাত্র ছিলেন। ছিলেন। তিনি হানাফি মাযহাবের বড় ফকি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। ঠিক না? আবু জি। হানিফার শানে তিনি তো কত চমৎকার কবিতা আবৃত্তি করেছে, আপনাদের স্মরণ আছে তো এগুলো? জি। হ্যাঁ, কথা জি। বলেন না। জি। জি। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে সেগুলো কি করছেন? উল্লেখ করছেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কাআয়াতিজ জবুরি আলা সহিফা ফামা ফিল মাশরিকাইনি লাহু নজিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ইয়াবিতু মুশাম্মিরান সাহিরাল লায়ালি ওয়া সামা নাহারাহু লিল্লাহি খিফা ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খালিকাতি ওয়াল খলিফা ইলা আখিরিশ শের। মনে আছে এগুলো জি। জি। সাথে ভাইরা? জি হ্যাঁ, হুজুর। এই পরীক্ষায় আলহামদুলিল্লাহ। আসছিল আমাদের এগুলো। হ্যাঁ, পরীক্ষায়। জি মেরাজ ভাই, মনে পড়ে এগুলো? জি। হ্যাঁ, জি। জি। আমরা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই। ইমাম আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই তিনি সনদের গুরুত্ব সম্পর্কে বলেছেন। কি বলেছেন? সনদের গুরুত্ব সম্পর্কে কি বলছেন? কলা বাইনানা ও বাইনাল কওমি আল কাওয়াইম। বাইনানা মানে আমাদের মাঝে, আমাদের এই মুসলমানদের মাঝে, ঠিক আছে, আমাদের এবং তাদের মাঝে, এই তাদের দ্বারা উদ্দেশ্য মুনাফিক। কি ভাই? তাদের উদ্দেশ্য কি? মুনাফিক। হ্যাঁ, মুনাফিক। মুনাফিক। ক্বালা বাইনানা ওয়া বাইনাল কওমি, আমাদের মাঝে এবং মুনাফিকদের মাঝে কি পার্থক্য হলো কি? আল কাওয়াইম, আই ইসনাদ। কি ভাই? আমাদের মাঝে এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হলো কি ভাই? আল কাওয়াইম, আল-ইসনাদ। ইয়ানি আল ইসনাদ। আমাদের কথার কি আছে? কথা বলেন না। সনদ আমাদের আছে। কথার সনদ আছে। ওমা ইয়ানতিকু সনদ আছে। আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীজিও নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। নবীজি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কথা বলেন। আমরাও নবীজির থেকে জি। কথা শুনাই বলি। ঠিক আছে? আবার জি। সাহাবায়ে কেরাম থেকে তাবিনগণ শুননা বলেন, তাবিন থেকে তাবিনগণ কি বলেন? শুননা বলেন। নিজের পক্ষ থেকে কেউ কথা বলেন না। বাইনা না ও বাইনাল কওমি আল কাওয়াইম, আমাদের মাঝে আর মুনাফিকদের মাঝে পার্থক্য হচ্ছে কি ভাই? আল ইসনাদ। আমাদের কথার সনদ আছে, মুনাফিকদের কথার কোনো কি নাই, সনদ নাই। কে সনদ কইছে? নাই। ও কইছে। বেঙ্গুলো বেঙ্গি তোর বলে বিয়া কয়, কে কইছে? ও কইছে। কিরে ভাই? হ্যাঁ, জি। জি। এটা আমরা ছোটকালে বলতাম। অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করতো, ব্যাঙে কি কয়? ওই যে ক্যাঁ কু করে না, ক্যাঁ কু। হ্যাঁ, জি। অনেক জি। সময় আমাদেরকে বর্ষাকালে। মুরব্বীরা জিজ্ঞাসা করতো, তোরা বলতো যে ব্যাঙ্গেরা কি কইতেছে। আমি জানি না। ক্যাঁ কু মানে কয়, বলতেছে বেঙ্গিলো বেঙ্গি তোর বলে বিয়া কয়, কে কইছে? ও কইছে। এটা ক্যাঁ কু। এবার, এই কে কইছে? ও কইছে। আরে কোনো সনদ নাই, আন্তাজে কয় ও কইছে, অমুক কে যেন কইছে, অমুক শুনছে, জি। অমুক শুনছে। তা আমাদের মাঝে আর মুনাফিকদের মাঝে পার্থক্য কি ভাই? আল ইসনাদ। কি ভাই? সনদ। আমাদের আমাদের কথার কি আছে? সনদ আছে।
মুনাফিকদের কথার কি নাই, সনদ নাই। এবার বুঝছেন সনদ তো নাই। সনদের গুরুত্ব। সনদের জি। জি। সনদ থাকলে সে মুসলমান হয়ে যায়, কথার সনদ না থাকলে সে মুনাফিক হয়ে যায়। হুম। ইসলামে সনদের অত্যাধিক গুরুত্ব। ওয়াখরাজা ইবনে হিব্বান আন সুফিয়ান আন সাউরি রহিমাহুমুল্লাহ তাআলা, ইবনে হিব্বান সুফিয়ান সাউরি থেকে বর্ণনা করতেছেন, ক্বালা আল ইসনাদু সিলাহুল মুমিন। সনদ কি ভাই? আল ইসলাহু, আল ইসনাদু সিলাহুল মুমিন। সিলাহুল মুমিন। ইসনাদ হলো, সনদ হলো মুমিনের অস্ত্র। কি ভাই? সনদ সনদ হলো কি হলো এটা? মুমিনের অস্ত্র। মুমিনের মুমিনের অস্ত্র। মুমিনের অস্ত্র। ইযা লাম ইয়াকুন মাহু সিলাহুন, মুমিনের সাথে যদি অস্ত্র না থাকে, ফাবি আইয়ি শাইইন ইকাতিলু, যদি মুমিনের কাছে অস্ত্র না থাকে, মুমিন কিভাবে কিভাবে করবে, হত্যা করবে? ইসনাদ হলো মুমিনের অস্ত্র। যদি তার কাছে অস্ত্র না থাকে, তাহলে কিভাবে সে লড়াই করবে? কি ভাই? কিভাবে সে লড়াই করবে? এই ভাই, আমার কথা যে সত্য, নবীজির কথা যে সত্য, সাহাবায়ে কেরামের কথা যে সত্য, এটার জন্য কি লাগবে বলেন? কথা বলেন না। সনদ লাগবে। সনদ সনদ লাগবে। থাকলেই সনদ লাগবে। আমাদের কথা সঠিক হবে। আর সঠিক হইলেই আমাদের কথা মুনাফিকদের কথার উপর, অমুসলিমদের কথার উপর আমাদের কথা বিজয় লাভ করবে। ঠিক আছে? আল ইসনাদ সিলাহুল মুমিন, ইযা লাম ইয়াকুন মাহু সিলাহুন ফাবি আইয়ি শাইইন ইকাতিল। কত গুরুত্বপূর্ণ কথা, কি বোঝা আসতেছে সাথী ভাইরা? হ্যাঁ, জি। জি। এগুলো আমরা মুখস্থ করে ফেলবো ইবারত গুলো। হ্যাঁ, আল ইসনাদ সিলাহুল মুমিন, ইযা লাম ইয়াকুন মাহু সিলাহুন ফাবি আইয়িন শাইইন ইকাতিলু। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমরা একটা হাদিসের সনদও আমাদের মুখস্থ নাই। কথা বলেন না? জি হ্যাঁ ভাই। জি। জি। হ্যাঁ, জি। এই যে যে মনে করেন, এবার বাস্তব কথা বলি, যে আমরা যে বর্তমান যুগে আহলে হাদিসদের সাথে কি করব? মোকাবেলা করব। লড়াই। হ্যাঁ, মোকাবেলা করব কি দ্বারা? বলেন, কি দ্বারা করব? বলেন বলেন বলেন। সনদ সনদ দ্বারা, দ্বারা করবে হাদিস তো? সনদ দ্বারা। বলেন না? জি। আল ইসনাদু সিলাহুল মুমিন, যা লাম ইয়াকুন মাহু সিলাহুন ফাবি আইয়ি শাইইন ইয়াকাতিলু। দেখবেন, আমাদের যে অবস্থা, বাস্তব অবস্থা বলি, আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের অবস্থা আমিন। হয়ে গেছে এরকম, না আমাদের হাদিসের সনদ মুখস্থ আছে, না হাদিসের মতন মুখস্থ আছে। অধিকাংশ জায়গায় হয়তো মাফহুম বলি, কি বলি, মতনের মাফহুম বর্ণনা করি, বাংলাতে আল্লাহর নবী এরকম বলছেন। আরে ভাই, হাদিসের মতনটা পড়ো, সনদটা বর্ণনা করো। ঠাস করে যখন নাকি আমি মতনও পড়তে পারি না, সনদও বলতে পারি না, আহলে হাদিসের ঠাস করে কয় ইসনাদুহু যায়ীফুন। এই ভাই, আমাদের সনদ জানা নাই, এই জন্য এরা এরা কি বলে ফেললো? কথা বলেন, বলেন না, বলেন না, আমার আমার হাদিসকে সে কি বলে ফেললো? ইসনাদু যায়িফুন। ইসনাদুহু যায়ীফ। ইসনাদুহু যায়ীফুন। পরে আমি মুখের মধ্যে কলা দিয়া চুপ করে বসে আইসা বললাম। তা আমি তো তার সাথে কি করতে পারলাম না, আমার কাছে সনদ নাই। মোকাবেলা করতে পারলাম না। সনদ নাই, যার কারণে আমি কি করতে পারলাম না, আজকে তার সাথে মোকাবেলা করতে পারলাম না। যদি আমার কাছে সনদ থাকতো, সনদ সম্পর্কে আমি যদি বুঝতাম, তাহলে তাকে গলাটা ধইরা বলতাম, "এই বেটা, এই আমার হাদিস সহিহ বলে কিভাবে বল, বল, জি। এই হাদিসের মধ্যে এই রাবি আছে, সে তো সিকা রাবি, ওয়া সিকাতুন ওয়া হুয়া সিকাতুন ওয়া হুয়া সিকাতুন, ফালিহাযা ইসনাদুহু সহিহুন, কাইফা ইয়াকুনু হাযাল হাদিস যায়ীফুন?" কুল, বলতে পারতাম না? বলেন না সাথী জি। ভাই, আব্দুল জি। সালাম ভাই। আছে আমাদের কাছে অস্ত্র? জি না। নাই। শুধু আমরা মাঠের মধ্যে এইভাবে চাপা বেড়াই। হুম। না হুজুর, আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। ভাই, কোন চেষ্টা করেন না, বর্তমান করেন না, হাদিস চেষ্টা করার জন্য এই প্র্যাকটিস। কথাগুলো বলতেছি তো। চেষ্টা করার জন্যই বলতেছি। আমাদের দেখেন না, আজকে বক্তাদের যে ভাইরাল বক্তাদের যে অবস্থা, হাদিস না সহিহ না জয়ীফ, খাস করে মৌজু হাদিস দিয়ে হাদিস কি করতেছে, পুরা 2-3 ঘন্টা কাটা দিয়ে দিতেছে মৌজু হাদিস দিয়ে। হ্যাঁ, আর আহলে হাদিসরা সুন্দর করে হাসতে থাকে, দেখছো?
আল ইসনাদু সিলাহুল মুমিন ইজা লাম ইয়াকুন মাহু সিলাহুন ফাবি আইয়ি শাইইন ইকাতিলু। অবি ইসনাদিহি ইলা শুবা। আরেকটা আকাবেরদের, আমাদের সলফে সালেহিনদের কথা ইমাম শুবা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শুবা রহমতুল্লাহ আলাইহি বলেন কল, এদের জীবনে আস্তে আস্তে আমরা বর্ণনা করবো সামনে। ইমাম শুবা, ঠিক আছে, সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, এরা কারা? যে ইমাম শুবা রহমতুল্লাহ আলাইহি বলেন কুল্লু হাদিসিন লাইসা ফীহি হাদ্দাসানা ওয়া ওয়া আখবারানা ফাহুয়া মিসলুর রুজুলি বিল ফালাত মাহুল বাইর লাইসা লাহু খিতাম। ইমাম শুবা রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই হাদিসের মধ্যে কুল্লু হাদিসিন লাইসা ফীহি হাদ্দাসানা ওয়া আখবারানা, যে হাদিসের মধ্যে হাদ্দাসানা ওয়া আখবারানা নেই, সেটি এমন এক ব্যক্তির মতো যে মরুভূমিতে উট নিয়ে আসে কিন্তু তার কোনো লাগাম নেই, কি নাই? মিসলুর রুজুল বিল ফালাত মাহুল বাঈর, কে? ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি নাকি মরুভূমির মধ্যে ফালাতের মধ্যে উট নিয়ে আসে, লাইসা লাহু খিতামুন, যে উটের কোনো কি নাই, বলেন বলেন, লাগাম নেই। উটের কোনো কি নাই, লাগাম নাই। লাগাম নেই। ওই ভাই, উটের যদি লাগাম না থাকে এই উট হারাই যাব না মরুভূমিতে? জি। এই উট খুঁজে জি। পাওয়া যাবে আর, বলেন? না। হ্যাঁ, ওই যে হজর, নবীজির না। হজর সফরের কথা মনে আছে? নবীজির আবু বকরের যত সামান ছিল আবু বকরের গোলামের কাছে দিলেন, আবু বকরের গোলাম সে উটের উপর রাখলেন, উট নিয়ে যাইতেছিলেন, মাঝখানে নবীজি আবু বকর বসলেন, বিশ্রাম করলেন, এবার গোলাম রে খুঁজতেছেন, কই গোলাম, যে সামানা আছে কিছু খাইতে হইব, মানে গোলাম রে খুঁজা খুঁজতেছে, উট কই, আমাকে মাল সামানা কই, হ্যাঁ, কথা কয় না। জি। উট জি। না হারাই গেছিল, খেলা আছে হাদিসে, জি। কথা কয় না। ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহরাম অবস্থায় তার গোলাম রে না, হ্যাঁ, রাগারাগি করতেছিলেন, মাইর দিতেছিলেন, আর নবীজি মুস্কি মুস্কি হাসতেছিলেন, দেখো ইহরাম অবস্থা আবু বকর কি করতেছে, খেলা আছে তো হাদিস। জি। জি। হ্যাঁ, কুল্লু হাদিসিন লাইসা ফীহি হাদ্দাসানা ওয়া আখবারানা ফাহুয়া মিসলু রুজুল বিল ফালা মাহুল বাইল লাইসা লাহু খিতাম। যেই উটের নাকি লাগাম থাকে না, হ্যাঁ, মরুভূমিতে ওই উট যেই কোনো মুহূর্তে পালাইতে পারে, কি ভাই, যে কোনো পালা মুহূর্তে যেতে কি পারে। পারে, পালাইতে পালা পারে। যেতে পারে। সুতরাং যেই হাদিসের মধ্যে হাদ্দাসানা আখবারানা থাকবে না, ওই হাদিস যেই কোনো সময় জয়ীফ এবং মওযু হইতে পারে।